বন্ধুরা, সোমার ব্লগ দেখতে পাচ্ছ। চা করছি, এই দেখো চা করছি আমি। হ্যাঁ, এই দেখো চাটা। এই সমস্যা, আমার মোবাইলটাই ঠিক। দেখতে পাচ্ছ আমি চা করছি। আর দেখো কার কার এখন চা খাওয়া হয়ে গেছে বলো। আমি তো এই সবে চা খাচ্ছি। তারপরে চলো চা পাতা দিলাম। আর কী করেছি জানো তো, চিনি আছে। আমি এখানে নকুনদানাগুলো কিনে এনেছিলাম, অনেক নকুনদানাগুলো রয়েছে। ওই জন্যই নকুনদানা দিয়ে চা করে নিচ্ছি। আমি তো চিনি কম খাই, তুমিরা জানোই। তা আমি চিনি চলো চাটা করে এই নকুনদানাগুলো শেষ করে দিই, তারপর চিনি দিয়ে চা করা হবে। আর চলো এ দেখো আমুলিয়া দুধটা গুলে নিই। আমি একটু ওই সন্ধে দিয়ে না বাজারে যাবো, একটু মাংস আনবো। চলো দেখো 2 চামচ দুধ দিলাম। চলো এই চা পাতায় চাটা ঢেলে নিই। চলো এই জানো তো, ওই আমি এই যে আমাদের বৌদি আছে, একটা বৌদির মেয়ে হয়েছে, তা বাইরে বসে আছে। আমি বলছি কি তোমার মেয়ে হয়েছে তো, তোমার এখন মানে আতুরের এখন যতদিন ওর আতুর না কাটলে আমাদের ঘরে আসতে পারো না। তাই ওই বাইরে বসে আছে, বললাম ঠিক আছে তুমি বসো, আমি একটু চা দিতে। চলো এই দেখো দুধটা ঢেলে দিলাম। আজকে জানো তো আমি গোটা মশলা মাংস করব, কি কি করে করি তোমাদের সাথে সবই শেয়ার করব, দেখাবো। দেখো একটু চা পাতা, আমি জানো তো একটু কড়া কড়া চা খাই। তোমরা কে কে কড়া খাও সবাই আমি কড়াই খাই, অনেক হালকা খাই, আমি কড়া কড়াই চা খাই। দেখতে পাচ্ছ আজকে দুপুরে তো জানো কি কি রান্না করলাম, হাঁসের ডিম দিয়ে ফুলকপি দিয়ে, সবই তোমাদের দেখালাম, শেয়ার করলাম। চলো এই দেখো চা পাতাটা দিয়েছি। দেখতে পাচ্ছ? হ্যালো বন্ধুরা, আমার না শুধু কি কষ্ট লাগছে ওই বাচ্চাটার জন্য। আমি সেদিনকেও বলেছি তোমাদের সাথে, সবই শেয়ার করেছি। আমার না খুব বাচ্চাটার জন্য কষ্ট লাগছে, কিন্তু কিছু তো করার নেই। আমরা না একটু দিতে পারবো, 2 পয়সা দিয়ে সাহায্য মানে দিয়ে দেবো মেয়েটাকে, তাছাড়া তো আর কিছুই করতে পারবো না বলো। কী করতে পারি? আমি সবসময় আশীর্বাদ করি আমার সাই বাবা, আজ বৃহস্পতিবার, সাই বাবা বা গুরুদেব সবাইকে আমি বলি যেন বাচ্চাটা সুস্থ হয়ে ভালোভাবে আসুক, ফিরে এটা টাকাটা জোগাড়ও হয়ে যাক, যদি হয়ে যায় ভালো করে। এটা সবসময় আশীর্বাদ আমি করি, পুজো করলেই আমি করি বাচ্চাটার জন্য। দেখো একটা তো বাচ্চা না, প্রতি বাচ্চাটাই আসে, কি করবো বলো। তাহলে চলো দেখো চাটা হয়ে গেছে, চাটা নামিয়ে দিই। হয়ে গেল, চলো চাটা ছেঁকে নিই। চলো দেখতে পাচ্ছ, তাহলে চলো যখন মাংস নিয়ে আসি, কিভাবে আমি মাংস রান্না করি গোটা মশলাই সবই তোমাদের সাথে দেখাবো, শেয়ার করব। হ্যাঁ, তাহলে চলো সোমার ব্লগটা যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, দেখতে থাকো সোমার ব্লগ।